দেখো গোলকের এমসিকিউ 15 দাগের 15 দাগ 15 দাগের এর এক কি বলেছে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন 2r ব্যাসার্ধ, অর্থাৎ এখানে ব্যাসার্ধ কত বলেছে, ব্যাসার্ধ r ইকুয়ালস টু বলেছে 2r। ওকে, এখানে ব্যাসার্ধ r ইকুয়ালস টু বলেছে 2r, তাহলে এর আয়তন বের করতে বলেছে। আয়তনের সূত্র আমরা জানি 4/3 পাই r কিউব ইজ ইকুয়াল টু 4/3 পাই, এখানে r এর জায়গায় কত লিখবো, 2r লিখবো, তাই তো? তাহলে 2r তার হোল কিউব সমান 4/3 পাই 2 এর কিউব কত হবে, 8r কিউব। ওকে, 8 4 কত 32, তাহলে 32 পাই r কিউব বাই 3। এটা কোন অপশনে আছে, 32 পাই r কিউব বাই 3 ঘন একক। এটা অপশন এ তে আছে, তাই তো? তাহলে অপশন এ টা সঠিক। ওকে, চলে এদিকে চলে আসো, সুবিধা হবে। তাহলে এটা অপশন এ টা সঠিক। চলে আসি 2 এর দাগ। ওকে, 2 এর দাগ কি বলেছে, দুটি নিরেট গোলকের আয়তন অনুপাত দিয়েছে, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত দিয়েছে 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে ধরে নেব, ধরি ব্যাসার্ধ r1 ও r2, শর্তানুসারে আমাকে আয়তনের অনুপাত দিয়েছে। আমরা আয়তনের সূত্র জানি যে 4/3 পাই r কিউব মানে r1 এর হোল কিউব বাই 4/3 পাই r2 এর হোল কিউব। ওকে, ইজ ইকুয়াল টু 1/8 লিখতে পারি। এবারে দেখো 4 পাই ক্যান্সেল, পাই ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা লিখতে পারি বা r1/r2 তার হোল কিউব ইজ ইকুয়াল টু 1/2 তার হোল কিউব। 1/8 কে লিখতে পারি 1/2 তার হোল কিউব। ওকে, আর r1 এর কিউব বাই r2 এর কিউবকে লিখলাম r1/r2 তার হোল কিউব, বা তাহলে r1/r2 সমান কত পেলাম, 1/2 পেলাম। ওকে, তাহলে r1/r2 আমরা কত পেলাম, 1/2। এবার আমাকে কি বলেছে, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। বক্রতলের সূত্র কি, নিরেট গোলকের বক্রতলের সূত্র 4 পাই r স্কয়ার, তাই তো? তাহলে অতএব বক্রতলের অনুপাত বক্রতলের অনুপাত বক্রতলের অনুপাতটা কি হবে না, 4 পাই r1 স্কয়ার বাই 4 পাই r2 স্কয়ার। তাহলে এখানে সেম 4 পাই আমি ক্যান্সেল করে দিলাম, লিখতে পারি r1/r2 তার পুরোটার হোল স্কয়ার। এবারে দেখো আমি r1/r2 এর মান আমি প্রথমে বের করে রেখেছি 1/2, তাহলে 1/2 তার হোল স্কয়ার, তাহলে 1/2 এর হোল স্কয়ার মানে কত, 1/4, 1/4 পেয়েছি। তাহলে বক্রতলের অনুপাতটা কত হবে, 1:4। ওকে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল পেলাম 1/4 মানে 1:4। এটা অপশন বি তে রয়েছে, অপশন বি তে রয়েছে। ওকে, তাহলে এটা অপশন বি এরটা সঠিক।
চলে আসি 3 দাগ। 3 দাগ কি বলেছে বোঝা গেছে তো? 1 নম্বর 2 নম্বর। 3 দাগ কি বলেছে দেখো, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে ব্যাসার্ধ বলেছে 7 সেমি, তাহলে ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান 7 সেমি। ওকে, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, বলো অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হয় 3 পাই আর স্কোয়ার। আমি একটু ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, অর্ধগোলক বলতে খানিকটা দেখতে এইরকম হলে এটা অর্ধগোলক। এর সমগ্র তল বলতে এটা তো বক্রতল, এটা বক্রতল, ঠিক আছে? আর এইটা নেব, তাহলে পুরো পুরো সমগ্র তলটা। এইটা আমার হয় 2 পাই আর স্কোয়ার, আর এইটা হয় পাই আর স্কোয়ার। তাহলে দুটোকে যোগ করলে কত হবে? 3 পাই আর স্কোয়ার হবে। ওকে, এবারে জাস্ট মান বসে দেবো আমরা, অঙ্ক হয়ে যাবে। সমান 3 পাই এখানে রয়েছে, তাহলে পাইয়ের মান বসাবো না, পাই আর এর মান 7, তাহলে 7 হোল স্কোয়ার সমান 3 পাই 7 7 49, তাহলে 49 3 কত হবে? 3 9 27 7 হাতে 2 3 4 12 14। তাহলে 3-এরটা কত পেলাম? 49 3 147 পাই বর্গ সেমি। অপশন সি এরটা সঠিক। 4 দাগ, 4 দাগ কি আছে দেখো, 4 দাগেরটা পুরো 2 দাগের মতন, 4 দাগেরটা পুরো 2 দাগের মতন। দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়েছে 16:9, তাদের আয়তনের অনুপাত বের করতে বলেছে। তাহলে লিখো, ধরি ব্যাসার্ধ R1 ও R2। ওকে, ধরি ব্যাসার্ধ R1 ও R2। এবারে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়েছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? না 4 পাই R1 স্কয়ার। তাহলে শর্তানুসারে 4 পাই R1 স্কয়ার বাই 4 পাই R2 স্কয়ার সমান 16/9। ওকে, তাহলে 4 পাই ক্যান্সেল হয়ে যাবে, বা R1 বাই R2 তার হোল স্কয়ার সমান কত লিখবো আমি এখানটায়? 4/3, তার বর্গ লিখতে পারি 4 4 16 3 3 9, বা R1 বাই R2 সমান কত পেলাম? 4/3। এটা আমার থাক। এবারে আমাকে আয়তনের অনুপাত দিয়েছে, অতএব আয়তনের অনুপাত কি হয়? 4 3 পাই আর কিউব সমান 4/3 পাই R1 এর কিউব বাই 4/3 পাই R2 এর হোল কিউব। এখানে সেম 4/3 পাই 4/3 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি থাকবে? না আমরা লিখতে পারি R1 বাই R2 তার হোল কিউব। R1 বাই R2 এর মান আমরা বের করেছি, 4/3 বসে দেব, তাহলে 4/3 তার হোল কিউব। 4/3 এর হোল কিউব মানে কত? 64 বাই কত গো? 27, 64/27। তাহলে আয়তনের অনুপাত আমরা কত পেলাম? না 64:27। এটা কোন অপশনের সঙ্গে মিলেছে? অপশন এ। তাহলে 4-এরটা পেলাম অপশন এ। ওকে, 5-এর দাগ, 5-এর দাগ কি বলেছে? একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও
3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছি। ওকে, তাহলে 5 আমি এখানে করছি। ওকে, তাহলে ধরে নেব ব্যাসার্ধ আর, তাহলে ধরি ব্যাসার্ধ সমান আর। শর্তানুসারে কি বলেছে দেখো, বক্রতলের ক্ষেত্রফল, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার, তাহলে 4 পাই আর স্কয়ার সমান 3 গুণ আয়তন, তাহলে আয়তনের সঙ্গে 3 গুণ করতে বলেছি, তাহলে 3 ইন্টু আয়তন মানে কি 4/3 পাই আর কিউব। ওকে, তাহলে গোলকটির ব্যাসার্ধ মানে আর এর মান বের করতে বলেছি। তাহলে দেখো এখান থেকে তো 3 3 ক্যান্সেল হয়ে, উপরে 3 নিচে 3 ক্যান্সেল হয়ে যাবে, 4 4 ও ক্যান্সেল, পাই পাই ও ক্যান্সেল। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, আর স্কয়ার সমান কি পাচ্ছি, আর কিউব পাচ্ছি, আর স্কয়ার সমান আর কিউব, বা আর কিউব মাইনাস আর স্কয়ার সমান কত, 0। আমি যদি আর স্কয়ার কমন নিই তাহলে কি থাকবে, আর মাইনাস 1 ইকুয়াল টু 0, বা আর স্কয়ার ইকুয়াল টু 0 বা আর ইকুয়াল টু 0, এবং কি পাচ্ছি আর মাইনাস 1 ইকুয়াল টু 0 বা আর ইকুয়াল টু 1 পাচ্ছি। তাহলে একটা 0 পাচ্ছি, একটা 1 পাচ্ছি, কিন্তু আমি ব্যাসার্ধ 1 বলেছি, ব্যাসার্ধ 0 তো হবে না, তাহলে 1 একক। ওকে, 1 একক, বোঝা গেছে। অনেক ক্ষেত্রে অনেকেই কি করে না, এখান থেকে আর স্কয়ার ক্যান্সেল করে দিয়ে আর ইকুয়াল টু 1 লিখে দেয়, ঠিক আছে, কিন্তু সেটা বেটার নয়, কিন্তু সেটা হচ্ছে সঠিক পদ্ধতি নয়। অনেক কি করে, এখানে আর স্কয়ার আছে, এখানে আর কিউব আছে, তাহলে আর স্কয়ার ক্যান্সেল করে দিল, দিয়ে কি করে না লিখে দিল আর ইকুয়াল টু 1, কিন্তু ওটা কিন্তু বীজগণিতের নিয়ম নয়। একদিকে নিয়ে এসে তাহলে সেটাকে কমন নিয়ে, এটাই হচ্ছে আসল নিয়ম, কারণ আর এর এখানটায় দুটো মান বেরোবে, আর এর এখানটায় 3টা মান বেরোবে। কেন বলতো, এখানে আর স্কয়ার সমান 0, এখানে আর সমান কি দুটো 0 বেরোবে, ঠিক আছে, আমি একটা 0 লিখেছি, এখানে দুটো 0 বেরোবে, তাহলে ব্যাসার্ধ কি, তার তো একটা মান থাকবে, তাই তো, তাহলে এখানটা ব্যাসার্ধ হচ্ছে 1 একক, তাহলে 0 হবে না। এটা কোন অপশন রয়েছে, অপশন এ টা সঠিক, অপশন এ টা সঠিক। তুলেছো, একটাও তুলনি, হ্যাঁ, দেখো বিয়ের দাগ, তারপরে নেক্সট, চুপ করো, লেখা হচ্ছে না কেন, কালই তো বললাম, ঠিক আছে এসছে। বিয়ের দাগের 1 কি বলেছে দেখো, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে। নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন কি দ্বিগুণ হবে, এটা সত্য না মিথ্যা, ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন কি দ্বিগুণ হবে, বলো। দেখো মানে ব্যাসার্ধ দ্বিগুণ বলতে কি না, আরটাকে আমি করা হয়েছে 2r, ভালো করে দেখো, ব্যাসার্ধ আর কে করা হয়েছে 2r, তাহলে যদি ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় মানে আরটাকে 2r করা হয়েছে, তাহলে আয়তন কি দ্বিগুণ হবে, তাহলে আয়তনের সূত্র কি আমরা জানি, 4/3 পাই আর কিউব। দেখো কত সুন্দর অঙ্ক, আয়তন আমরা জানি যে 4/3 পাই, তাহলে আর এর জায়গায় কত লিখবো, 2r লিখবো, আর তাহলে আমরা আর এর জায়গায় কত লিখবো, 2r, তাহলে 2r তার হোল কিউব, ক্লিয়ার। তাহলে সমান 4/3। আচ্ছা একটা জিনিস খেয়াল করতো, যদি যখন ব্যাসার্ধ আর হয় তখন আয়তন কত হয়, 4/3 পাই আর কিউব, তো হ্যাঁ কি না, যদি ব্যাসার্ধ আর হয় তখন আয়তন কত, এইটা হয় কি, গোলকের ব্যাসার্ধ আর হলে আয়তন হয় 4/3 পাই আর কিউব, আমরা জানি। এবারে ব্যাসার্ধ 2r হয়েছে, তাহলে আয়তন বলেছে দ্বিগুণ হবে, মানে ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়েছে, তাহলে 4/3 পাই এটা কত হবে, 2 এর কিউব মানে 8 আর কিউব। এবারে দেখো এই 8টাকে যদি সামনে নিয়ে আসি তাহলে 8 ইন্টু 4/3 পাই আর কিউব,
তাহলে দেখো এই আয়তন তো এই আয়তনের সঙ্গে সেম হয়ে গেছে, সেম হয়েছে তো, তাহলে এর কত গুণ হয়েছে, প্রথম আয়তনের কত, এই আয়তন সেম, তাহলে এটা তো প্রথম আয়তন, যখন ব্যাসার্ধ আর হয় তখন আয়তন এইটা, তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন কত হয়েছে, 8 গুণ হয়েছে। কত হয়েছে, 8 গুণ হয়েছে, কিন্তু আমাকে কোশ্চেনে বলেছে দ্বিগুণ, তাহলে এটা কি মিথ্যা, তাহলে এটা মিথ্যা, বোঝা গেছে। দুয়ের দাগ, দুয়ের দাগ কি বলেছে, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলেছে 4:9, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলেছে 4:9, তাহলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3, এটা সত্য না মিথ্যা। তাহলে দেখো ধরি ব্যাসার্ধ R1 ও R2, ধরি ব্যাসার্ধ R1 ও R2, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 2 পাই r তাহলে অতএব 2 পাই r1 স্কয়ার বাই 2 পাই r2 স্কয়ার সমান দিয়েছে কত, 4/9, বসিয়ে দিলাম, 2 পাই ক্যান্সেল, আমি লিখতে পারি r1/r2 তার হোল স্কয়ার, যেহেতু বর্গ আছে, তাহলে 4/9 কে আমরা কি লিখতে পারি, 2/3 এর হোল স্কয়ার লিখতে পারি, পারি তো, বা r1/r2 সমান কত পেলাম, 2/3, তাহলে r1:r2 কত পাবো, 2:3, তাহলে যদি বক্রতলের ক্ষেত্রফল 4:9 হয়, ব্যাসার্ধ 2:3, আমাকে বলেছে 2:3, তাহলে এটা সত্য, এটা কি হলো, সত্য। ক্লিয়ার। সি এর দাগ, সি এর দাগের 1 হয়েছে, সি এর দাগের 1 কি বলেছে, একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম, একটা মাত্র তল আছে, ঘনবস্তু কি হবে, ফুটবল, ফুটবলের একটাই তল, ফুটবল। দুয়ের দাগ কি বলেছে, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কয়টি, একটা নিরেট অর্ধগোলকের কয়টা সমতল থাকে, আমি আবার ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি, এইটা অর্ধগোলক, এইটা অর্ধগোলক, এটা কি, এই নিচেরটা তো বক্রতল, এই নিচে একটা মার্বেলের কথা ভাবো, যদি মার্বেলকে অর্ধেক করা হয় তাহলে উপরটা কি সমতল, আর নিচেরটা তো বক্রতল, একটা বাটির কথা ভাবো, তাহলে বাটির নিচটা তো কি বক্রতল আর উপরটা তো সমতল, তাই না, কথা কি বলে বুঝে গেছে, তাহলে এর সমতল হচ্ছে এইটা, এইটা সমতল, তার সমতল কয়টি, তাহলে সমতল আছে একটি আর বক্রতল একটি, কিন্তু আমাকে বলেছে সমতলের সংখ্যা, তাই তো, তাহলে সমতলের সংখ্যা কয়টি হবে, একটি হবে। ক্লিয়ার। তিনের দাগ, তিনের দাগ কি বলেছে, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল, অর্ধগোলকের ব্যাসার্ধ, ব্যাসার্ধ r = 2r, ওকে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বলো, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, 3 পাই r², ভেরি গুড, তাহলে 3 পাই r², আর এর জায়গায় কত হবে, 2r, 2r স্কয়ার, তাহলে 3 পাই, এটা কত হবে, 2 দুগুণে 4, তাহলে 4r², 3 4 কত গো, 12, তাহলে 12 পাই r², আমাকে শূন্য স্থানে কি হবে তাহলে,
শূন্যস্থান বলেছে ড্যাশ পাই আর স্কোয়ার, তাহলে শূন্যস্থানে কত বসবে? 12 বসবে। তাহলে শূন্যস্থানে শুধুমাত্র বসবে 12, পাই আর স্কোয়ার বর্গ একক। ক্লিয়ার? বিসি কমপ্লিট। এবারে 2 নম্বরে চলে আসবো, তাড়াতাড়ি তুলো এগুলো। বি এর দাগের কমপ্লিট, সি এর দাগেরও কমপ্লিট। বি এর দাগের 1 2 হয়েছে, বি এর দাগের 1 2 হয়েছে তো বুঝলাম। এটা হয়েছে, হয়েছে। 16 দাগ 2 নম্বর, 16 দাগের 1 এসে কিউ, এগুলো সব এসে কিউ 2 নম্বরের ফর মার্ক 2। একটি নিরেট অর্ধগোলকের আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? তাহলে লিখো, ধরি ব্যাসার্ধ আর একক, ধরি ব্যাসার্ধ সমান আর একক। ওকে, আচ্ছা কি বলেছে? অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের আয়তনের সূত্র কি? অর্ধগোলকের আয়তনের সূত্র কি বলবে? 2/3 পাই আর কিউব, 2/3 পাই আর কিউব অর্ধগোলকের আয়তনের সূত্র। পড়াশোনা তো করবে না, তাহলে কি করে মনে থাকবে? শর্তানুসারে 2/3 পাই আর কিউব ইজ ইকুয়াল টু, বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? 3 পাই আর স্কোয়ার, এই দুটো সমান বলেছে, সমান 3 পাই আর স্কোয়ার। মানে অর্ধগোলকের আয়তন আর অর্ধগোলকের সমগ্র তল সমান বলেছে, তাহলে এই দুটো সূত্র লিখলাম, সমান দিলাম। এখান থেকে ক্যালকুলেশন করে আর এর মান বের করতে হবে। ক্লিয়ার? করছি দেখো, অনলি পাই পাই ক্যান্সেল হবে, বা 2 আর কিউব সমান কত? এই তিনটে এর সঙ্গে গুণ হলে 9 আর স্কোয়ার হবে। ওকে, বা 2 আর কিউব মাইনাস 9 আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কি কমন যাবে গো? আর স্কোয়ার কমন যাবে অনলি, তাহলে 2 আর মাইনাস কত হবে? 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে আর স্কোয়ার সমান 0 পাচ্ছি, একটা 2 আর মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে আর এর মান কত পাবো? 9/2। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 9/2। ব্যাসার্ধের দৈর্ঘ্য পেলাম কত? না 9/2 একক। ওকে, এটাই উত্তর। চলে আসি 16 দাগের 2। 16 দাগের 2 কি বলেছে? একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ দিয়েছে, আবার লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি। তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখতে বলেছি। ওকে, সহজ কঠিন নেই, দেখো এটা মুছলাম। আচ্ছা, চোঙের উচ্চতা, চোঙের উচ্চতা আমরা কি ধরে ক্যালকুলেশন করেছিলাম? এইচ ধরে, তাই তো? যখন চোঙ করাছিলাম, চোঙের উচ্চতা এইচ সমান কত? 12 সেমি। লিখে দেব 12 সেমি। এবং বলেছে কি? ব্যাসের দৈর্ঘ্য বলেছে। আচ্ছা, চোঙটির ব্যাসের দৈর্ঘ্য 12, তাহলে ব্যাসার্ধ কত হবে? চোঙের ব্যাসার্ধ ব্যাকেটে আর, তাহলে 12/2 মানে 6 সেমি হবে। ওকে, শর্তানুসারে এবারে দেখো,
নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হয়? নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr²। তাহলে দেখো শর্তানুসারে 4πr² ইজ ইকুয়াল টু লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি হয় গো? লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সূত্র 2πrh। লম্ব বৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র লম্ব বৃত্তাকার চোঙের ফার্স্ট ইউনিট টেস্টে তোমরা শিখেছো লম্ব বৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল 2πr ইন্টু r প্লাস এইচ, 2πr ইন্টু r প্লাস এইচ। আর লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের সূত্র πr²h। লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের সূত্র πr²h, ঠিক আছে। আর বক্রতল হচ্ছে 2πrh আর সমগ্রতল হচ্ছে 2πr ইন্টু r প্লাস এইচ। তাহলে আমার দরকার বক্রতল মানে 2πrh, লিখে দেব 2πrh। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো এই যে ব্যাসার্ধটা এটা কিন্তু এই আর এর মানে আমাকে বের করতে হবে, মানে এটা গোলকের ব্যাসার্ধ। আচ্ছা, এখান থেকে পাই পাই আমি ক্যান্সেল করে দিলাম, বা 4r² সমান 2 ইন্টু আর এর মান কত বের করে রেখেছি 6, এইচ এর মান কত 12 লিখে দিলাম, বা r² সমান কত পাবো বলো তো 2 ইন্টু 6 ইন্টু 12 বাই 4, এই 4টা বাই হয়ে যাবে, কাটাকাটি করলে কত হবে 4 3 12, r² সমান কত পাচ্ছি 6 2 12, 12 3 কত 36, বা আর সমান কত পাবো 6 পাবো, একবারে করে দিলাম 6 স্কয়ার 36 হবে, তাই তো। তাহলে গোলকের ব্যাসার্ধের দূরত্ব কত পেলাম 6 সেমি, এটা অ্যানসার। গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি পেলাম। কঠিন ছিল অঙ্কটা? কোনো কঠিন ছিল? কোনো কঠিন নেই, জাস্ট সূত্র পুট করে দিয়েছি। ওকে, 3 দাগ। ওকে, 3 দাগ। 3 দাগ কি বলেছে? একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বের করতে বলেছি। আচ্ছা, অর্ধগোলকের সমগ্রতল আর নিরেট গোলকের বক্রতল। তাহলে ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ, ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ r1 ধরলাম, আর নিরেট গোলকের ব্যাসার্ধ কত হবে? নিরেট গোলকের ব্যাসার্ধ আমি ধরলাম r2। ওকে, ঠিক আছে, ধরলাম যে অর্ধগোলকের ব্যাসার্ধ r1 আর নিরেট গোলকের ব্যাসার্ধ ধরলাম r2। শর্তানুসারে বলো কি কন্ডিশন দিয়েছে? অর্ধগোলকের সমগ্রতল সূত্র কি? অর্ধগোলকের সমগ্রতল 3πr²। তাহলে শর্তানুসারে 3πr² ইজ ইকুয়াল টু নিরেট গোলকের বক্রতল কি হয় 4πr², কারণ নিরেট গোলকের সমগ্রতল বক্রতল দুটোই একই 4πr²। এটা হচ্ছে সরি, এটা কি বলতো, এটা অর্ধগোলক, এটা r1 হবে, এটা r2 হবে, কারণ r1 r2 ধরেছি। তাহলে 3πr1² ইজ ইকুয়াল টু 4πr2², পাই পাই ক্যান্সেল হয়ে যাবে, বা r1² এই r2²টাকে আমি নিচে লিখছি দেখো, বা বাই r2² সমান কত হবে 4/3, তাই তো। এই 3টাকে নিচে রেখে দিলাম, লিখতে পারি। এদিকে ভালো করে দেখো, লক্ষ্য করো, বা r1/r2 তার বর্গ। আচ্ছা, 4 মানে কি? তাহলে 2 এর বর্গ 4 হয়, কিন্তু কার বর্গ 3 হয়? হয়নি, হবে, আমি করাবো জোর করে। হ্যাঁ, তাহলে 2/√3 লিখতে পারি, কারণ 2 এর বর্গ 4 হয় আর √3 এর বর্গ মানে 3 হবে, তাই তো। লিখতে পারি, বা r1/r2 সমান কত 2/√3। তাহলে অতএব তাহলে r1:r2 সমান কত 2:3 হয়েছে। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত কি পেলাম? অর্ধগোলক আর গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:√3। ওকে, চলো
আর দুটো আছে 4 5, এখানে হয়ে যাবে। তুলো। চলে আসি 4-এর দাগ। 4-এর দাগ খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় দিয়েছে। 2-এর দাগও দিয়েছে। এই 2-এর দাগ খুব ইম্পর্টেন্ট, স্টার মারছি। 4-এরটাও ইম্পর্টেন্ট, নোট ডাউন করে নাও। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, আয়তন ভি হলে এস কিউব বাই ভি স্কয়ার এর মান, পাই এর মান নাম বসিয়ে বলেছে। নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, এস মানে কত লিখবো বলো? নিরেট গোলকের বক্রতল 4 পাই আর স্কয়ার, তাই তো? ওকে, একটু শর্টকাটে করছি, ঠিক আছে? তোমরা একটু ভাষা দিয়ে লিখে নেবে। আয়তন ভি বলেছে, ভি মানে কত? 4/3 পাই আর কিউব বলেছে। এসটা হলো বক্রতল আর ভিটা হলো আয়তন। অতএব আমাকে কার মান বের করতে বলেছে? এস কিউব বাই ভি স্কয়ারের মান বের করতে বলেছে, ঠিক আছে? এস কিউব বাই ভি স্কয়ারের মান বের করতে বলেছে। এস এর মান বসে দেব 4 পাই আর স্কয়ার তার হোল কিউব বাই ভি এর মান কত? 4/3 পাই আর কিউব তার হোল স্কয়ার। আচ্ছা, 4-এর কিউব মানে কত গো? 64 পাই কিউব, আর 8 টু দি পাওয়ার কত হবে? 3 দুনে 6 বাই, এটা কত হবে? 4 4 16, তা 16 হচ্ছে 16 পাই স্কয়ার 8 টু দি পাওয়ার 6 বাই কত? বাই 9 হবে না? বাই 9 হবে, কারণ 3 স্কয়ার। আচ্ছা, এই যে 9টাকে আমি উপরে তুলে দিচ্ছি, ইন্টু 9, কাটাকাটি করব। পাইর মান এখানে বসানোর দরকার নেই বলেছে। আর আর কেটে যাবে, 8 টু দি পাওয়ার 6 8 টু দি পাওয়ার 6 ক্যান্সেল হয়ে যাবে। 16 4 64, 4 হলো। এখানে 3টা পাই, এখানে 2টো পাই, একটা পাই থাকবে। আচ্ছা, 9 4 কত? 36, তাহলে 36 আর পাই একটা থাকছে, তাহলে অ্যান্সার হবে 36 পাই। কত হবে? 36 পাই, এটাই উত্তর। ওকে, 36 পাই। আরেকটা অঙ্ক করে দিচ্ছি, দেখো 5-এর দাগ। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হয়েছে। ভালো করে দেখো, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে তার বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এটা তো মোস্ট ইম্পর্টেন্ট, কতবার পরীক্ষায় দিয়েছে তার হিসাব নেই। ওকে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আচ্ছা, তাহলে ধরে নেব, ধরি ব্যাসার্ধ সমান আর একক। ওকে, এবারে দেখো, ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হয়েছে, তাই তো? তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে, আচ্ছা, ব্যাসার্ধ যখন আর একক হয় তখন বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়? তখন বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 4 পাই আর স্কয়ার বর্গ একক, 4 পাই আর স্কয়ার বর্গ একক। ওকে, এবারে দেখো, ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে, এখন ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে কত হবে বলতো? 50% বৃদ্ধি করা হয়েছে, কত হবে? 150 আর বাই 100, মানে 50% বৃদ্ধি করা হয়েছে, 150 আর বাই 100, তাই তো? কাটাকাটি করলে কত হবে? 0 0 কাটবে, 5 3 15 5 2 10, তাহলে 3 আর বাই 2 একক হচ্ছে।
বোঝা গেছে? 50% বৃদ্ধি করা হয়েছে, মানে 100 থাকলে 150 হবে। ক্লিয়ার? এবারে এখন বক্রতলের ক্ষেত্রফল কত হবে? এখন বক্রতলের ক্ষেত্রফল, তাহলে 4 পাই, আর এটা দিয়ে কত লিখবো? 3r/2, 3r/2 তার হোল স্কোয়ার। তাহলে কত হবে গো? তাহলে 4 পাই, এটা কত? 9r² বাই কত হবে? 4 হবে। তাহলে 4 4 ক্যান্সেল হবে, তাহলে 9 পাই আর স্কোয়ার, 9 পাই আর স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে? তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে? না 9 পাই আর স্কোয়ার ছিল কত? 4 পাই আর স্কোয়ার মাইনাস 4 পাই আর স্কোয়ার। তাহলে কত হবে গো? 5 পাই আর স্কোয়ার, তাই তো? 9 পাই আর স্কোয়ার থেকে 4 পাই আর স্কোয়ার বাদ দিলে 5 পাই আর স্কোয়ার। ক্লিয়ার? এবারে শতকরা কত বৃদ্ধি পেয়েছে আমাকে এটা বের করতে বলেছি। অতএব শতকরা বৃদ্ধি পেয়েছে, শতকরা বৃদ্ধি পেয়েছে কত? না 4, না সরি 5 পাই আর স্কোয়ার, মানে এইটা যেটা বৃদ্ধি পেল এইটা বাই প্রথমেরটা, মানে 4 পাই আর স্কোয়ার ইন্টু 100। ওকে, মানে যেইটা বৃদ্ধি পেয়েছে এইটা বাই প্রথমেরটা 4 পাই আর স্কোয়ার ইন্টু 100। তাহলে কাটাকাটি করলে কত হবে দেখো? পাই, পাই আর স্কোয়ার ক্যান্সেল, 4 25 100, 25 আর 100 হয়, আর 25 পাচ্ছে কত? 125। তাহলে 125 শতকরা কত বৃদ্ধি পেয়েছে? না শতকরা 125% বৃদ্ধি পেয়েছে। ওকে, এটাই উত্তর।